বন্ধুরা তোমরা সব ভালো আছো, আশা করি ভালো আছো। আমার সুখে দুঃখে চ্যানেলে আমি সন্ধ্যা, তোমাদের সবারই স্বাগত। তা আজকে বেলা প্রায় 10টা 10:30 বাজে। তো প্রতিদিনই আমার বেলা হয়ে যায় তোমাদের সাথে আসতে। তা আজকে বৃহস্পতিবার, তা আজকে আমাদের বাড়ি দুজনে অতিথি আসবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আসবে, এখন আসবে না, আসবে সেই বিকেলে। তা একটু রান্নারও গুছিয়ে নেব। তো অতিথি আসলে পরে জানোই তো, একটুখানি করতে হয়, নিজেরা যেমন তেমন খেলে কোনো ব্যাপার না, একটু লোক আসলে তো তাদের তো সেরকম করে দেওয়া যায় না। তাই আজকে ওর বাবা একটু বাজার করে দিয়ে গেছে, বেশি কিছু করে দিয়ে যায়নি। এই যে 150 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে এঁচড় করতে বলেছে, আর এই যে চুনো মাছ এনে দিয়েছে, চুনো মাছের চচ্চড়ি হবে, দুটোই হবে। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমাদের সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। চলো তোমাদের বিকেলবেলা দেখাবো কে কে আসবে, চলো সাথে থাকো। ওই দেখো ঠাকুমা এঁচড় কাটছে, তা আমরা বলে দাও আমি কেটে দিই, তা ঠাকুমা এঁচড়টা কেটে দিচ্ছে। এটা তোমাদের বলতে পারিনি তখন, এটা হলো আমাদের গাছের এঁচড়, বেশি হয় না, 2-1টা হয়। আমাদের একটা ছোট গাছ আছে, গাছের এঁচড়। তা গাছের এঁচড়েই রান্না হবে। ঠাকুমা কেটে গুছিয়ে দিচ্ছে। এঁচড়ের জন্য মশলা গুছিয়ে নিয়েছি, তাই এর মধ্যে পেস্ট করা সব কিছু একসাথেই করেছি। আদা আছে, লঙ্কা আছে, রসুন আছে, আর একটা টমেটো আছে, পেঁয়াজ আছে, সব একসাথে করে নিয়েছি। আর এটা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো। তা মাংসর মতো করেই করব। তোমরা যদি মাংসর মতো করে করো, এরকম করে মশলা করে নিবা। তা একটা টমেটো বেটে দিলে কি হয় বলো তো, কালারটা ভালো হয় তরকারিতে। তা আমি একটা টমেটো বেটে দিয়েছি। আমি অনেকে আছে যে টমেটো তো তেলের উপরে দেয়, আমি তেলের উপরে দিই না, আমি যখনই মশলা করি মশলার সাথে বেটে নিই। বেটে নিলে কী হয় বলো তো, তরকারিটা কালারটা ভালো হয়। ওর জন্য একসাথে মশলাটা বেটে গুছিয়ে নিয়েছি। চলো। আর চুনো মাছের জন্য নিয়েছি হলো একটু টমেটো কুচিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ কুচিয়ে, আর আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। চচ্চড়ি করব, শুকনো শুকনোই করবো, ওর জন্য এগুলো করে নিয়েছি। তা চলো, জিরেটা প্রায় লাল লাল হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো, এঁচড়টাও দেবো। দেখো এঁচড়টা প্রায় ভাজা হয়ে এসেছে, অল্প অল্প, বেশি ভাজতে পারিনি, অনেক তেল লাগবে, না লেগে যাচ্ছে। এই মশলাটা দিয়ে দেবো, যা বাটা মশলা গুছানো আছে, জল দিয়ে ধুয়ে। জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। একটু কষানোর সময় জল দিতে হয়, নাহলে লেগে লেগে যায়। একটু কষানোর সময় চিনি দিয়ে দিবা, চিনি দিলে কী হয় বলো তো, কালারটা ভালো আসে। এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলে এটার মধ্যে দিয়েছি হলো তেলের উপরে একটু কালো জিরে, আর ওই টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে ভেজে নিয়ে মাছ পরে দেব, লাল লাল করে ভেজে নিই, তারপরে মাছ দিয়ে ঢেকে। এটার মধ্যে জল দেবো না, শুকনো শুকনোই করবো, পাচ্ছি না। তা এই একটু জল দিতে হবে, নাহলে গ্যাসে করলে পরে কী বলো তো, জল না দিলেও করা যায়, গ্যাসটা কমিয়ে কমিয়ে করা যায়। কাঠে রাখলে তো সেটা হয় না, ধা ধা করে জ্বলছে, সব পুড়ে পুড়ে আসছে। ওর জন্য একটু সামান্য একটু জল দেবো, জল না দিলে পুড়ে যাবে। এটুকুই দেবো, বেশি দেবো না। এবার মাছটা দিয়ে ঢেকে ঢেকে করবো।
দেখছো তো কি ধাওয়া দেওয়া করে জ্বলছে, কষ্ট হচ্ছে। তবে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছে, ঘি দিলে ভালো হয়, তো ঘি তো আনতে পারিনি, তাই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, একটু ঘি গরম মশলা দিয়ে নাড়ি চানিয়ে নিলাম, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে তরকারি। বিকেলের জন্য বাটিতে করে তরকারি গুছিয়ে রেখে দিয়েছি। তা একজনের দিলে তো সেরকম করে দেওয়া যায় না, তা গুছিয়ে দিতে হয়, তার জন্য বাটিতে করে গুছিয়ে রেখে দিলাম। পাশে একটু চচ্চড়িও রেখে দিয়েছি, তা যখন দেবো তখন বাটিতে করে সুন্দর করে গুছিয়ে দেবো। তোমাদের বলেছিলাম যে আমার বিকেলে অতীত আসবে, তা আমাদের এসেছে, তো একটু রাত্রির হয়ে গেছে, ওরা বেরিয়েছে সন্ধ্যের সময়, তাই আসতে দেরি হয়েছে। তো এখন রাত্রি পুরো 7টা সাড়ে 7টা বাজে। তা কে এসেছে দেখো, এটা আমাদের পিসি শাশুড়ি হয়, এটা একটা ননদ হয়, আর এটা তো আমার শাশুড়ি, তোমাদের দেখিয়েছি। এটা আমার পিসি শাশুড়ি ননদ, আমাদের পিসি শাশুড়ি হয়, আর এটা আমার একটা দেওরের মেয়ে হয়, আর ওটা তো আমার মেয়ে, দেখেছই। তা ভিডিওটা বেশি বড় করলাম না, তা তোমরা পুরো ভিডিওটা দেখবে।